কিন্তু আজকে এই কোটা আন্দোলনের ছত্রছায়ায় এরা এসে যেভাবে একটা মানে জঙ্গি সে ভয়াল দাঁত দেখালো, আপনারা একটু মনে স্মরণ করে দেখবেন যখন এরা বসতে মিটিং করছে, আমি বললাম ঠিক আছে ছেলেমেয়েরা বসতে বসুক, আমরা তো রোদে পড়ে বৃষ্টিতে ভেতরে মিছিল মিটিং করে করে পোড় খেয়ে খেয়ে না এই পর্যন্ত এসেছি। অন্তত আমি সরকার আসার পরে এদের তো সেই ধরনের কষ্ট কাউকে করতে হয় নাই। তো তারা যদি একটু রোদে পড়ে একটু স্লোগান দেয় বসে তা বসলো, এটাতে তোমরা কিছু বলবো না। পুলিশ কত সহনশীলতা দেখিয়েছে, তারা মিছিল করে যেখানে যেতে সেখানেই তাদের নিয়ে গেছে, খালি বলছে একটু তাদের নিরাপত্তা দাও তোমরা। আমরা তো সেই আমেরিকা ইউনিভার্সিটির ছাত্ররা নেমেছিল পরে যেভাবে তাদের উপর তাদেরকে একেবারে মেরে ধরে মাটিতে ফেলে অত্যাচার করে, এমনকি শিক্ষকদের পর্যন্ত পিছনে হ্যান্ডকাপ দিয়ে বেঁধে নিয়ে তারা সেই মানে আন্দোলন ছাত্রদের আন্দোলন দমন করেছিল। আমরা তো তা করতে যাইনি, ওইভাবে আমরা শক্তি প্রয়োগ করিনি, বরং তাদের দাবিগুলি, তখন তাদের দাবিটা কি? কারণ এটা আমার করা, প্রজ্ঞাপন বাতিল হয়েছে, আমরা আপিল করেছি, সেটা আবার আমরা পেয়ে গেছি, সে আন্দোলনের ইস্যুটা আর কি থাকে। তারপরে এই যে ঘটনাগুলি ঘটল আজকে দেশবাসীর কাছে, এরা তো মিথ্যা অপবাদ চালিয়ে যাচ্ছে। আমি ক্ষমতায় থেকে মানুষের জীবন নেব সেটা তো কখনো হতে পারে না, কারণ আমি তো সবকিছু হারিয়েছি, আর আমার নিজের জীবনটাও তো আমি জানি। এরাই তো বারবার আমাকে হত্যার চেষ্টা করেছে, বারবার হত্যার চেষ্টা করেছে। এখন রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ বারবার আমাকে বাঁচিয়েছে। আমি সবসময় বলছি যে নিশ্চয়ই আল্লাহ কোনো কাজ আমাকে দিয়েছে, সেই কাজটুকু সম্পন্ন না হলে আল্লাহই আমাকে রক্ষা করবে। আবার সেই সাহস নিয়ে তো আমি কাজ করে গেছি। ওই রকম গ্রেনেড হামলা বা ওই রকম বিশাল বোমা, সরাসরি গুলি, এটা দেখার পরে কতজন নামতে পারে? আমি তো কখনো ভয়ও পাইনি, পরোয়া করিনি যে আমাকে এই দেশের মানুষের জন্য কাজ করতে হবে, মানুষের জীবন মান উন্নত করতে হবে, এবং আমি দাবি করতে পারি সেটা করেছি। এমনকি যেটা আমি লক্ষ্য স্থির করেছিলাম 2021 সালের মধ্যে বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে আসবো, আমরা বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিয়েছি। আজকে সারা বিশ্বব্যাপী বাংলাদেশের যে ভাবমূর্তিটা, এই মিথ্যা অপপ্রচার চালিয়ে চালিয়ে আর এই সমস্ত জঙ্গিবাদী ঘটনা ঘটিয়ে আজকে সেই মান সম্মান সব নষ্ট করে দিচ্ছে। এই যে বিচার আমি জনগণের কাছেই দিচ্ছি।